এই তুমি মাকে কি বলেছো? মা ওই ঘরে বসে বসে কান্নাকাটি করছে। কি আর বলবো, তোমার মা স্নান করে ভাত বসাতে বলেছিল, স্নান না করে ভাত বসেছি, তাই মুখটা হারি হয়ে গেছে। ও এই ব্যাপার। তা মা তো তোমাকে প্রতিদিনই স্নান করে ভাত বসাতে বলে, তুমি মায়ের কথা শোনো না কেন বলো তো? এই শোনো, তোমার মায়ের ওসব কুসংস্কার আমি মানতে পারবো না। তাতে যদি না বসায়, তোমার মাকে আলাদা করে খেতে বলো। আরে এসব কি বলছো তুমি? মা তো তোমার ভালোর জন্যই বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম মায়ের কথাটা কুসংস্কার, কিন্তু সকালে স্নান করাটা তো আর কুসংস্কার না। সকালে স্নানে কি করে ভোজনে? এই বেশি জ্ঞান দিও না তো। থানায় গিয়ে তোমাদের মা বেটা নামে এমন বদ নির্যাতনের কেস দেবো না। কি এত বড় কথা? আমি আজই যাচ্ছি তোমার মায়ের কাছে। আরে যা যা, যেখানে খুশি যা। মার গমা আরে না, মায়ের কথা অমান্য করা? সালা মায়ের কথা আরে, অমান্য করা? আরে, আরে বউকে ধরে ভেবে বেড়াচ্ছিস কেন? যাই হোক ছেড়ে দাও, ওকে না মারলেও জব্দ হবে না। মা কি হয়েছে বলুন তো? বাড়ির বউকে ধরে ভেবে বেড়াচ্ছি কেন? জামাই তুমি জানো না এই হতচ্ছাড়িকে কতবার ধরে বলেছি চান করে ভাত উঠাবি, তাও কথা শোনে না। মা আপনি কেন মিথ্যা কথা বলছেন বলুন তো? আমি তো রোজ সকালেই চান করি, আর শুধু একটু গলাটা ব্যথা বলে তাই চান করিনি। হ্যাঁ শালি, তোর গলা ব্যথা না আরো কিছু? চুপ কর। এসব কি তোদের মুখের ভাষা? গ্রামের লোকজন শুনলে কি বলবে সেদিকে কোনো হুঁশ আছে? মা আপনারা তিনজন মিলে কালকে সকাল 8টার সময় আমাদের বাড়িতে যাবেন তো? কেন জামাই, তোমাদের বাড়িতে কি হবে? না না তেমন কিছু না, আসলে বাবা রাতে শহর থেকে ফেরার সময় 10 কিলো পাঁঠার মাংস আনবে, সেটাই আমরা সবাই আনন্দ করে খাবো। আরে যাই বাবু, নো টেনশন, কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে তোমার বাড়ি চলে যাচ্ছি। পারবে না, পারবে না, পারবে না। আরে জামাই তুমি আমার মেয়েকে মারছো কেন? আপনি জানেন না আপনার মেয়ে ঘোর অন্যায় করেছে, ও স্নান না করে আজকে ভাত বসিয়েছে। হ্যাঁ তাতে কি হয়েছে? চান না করে ভাত বসালে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়? আচ্ছা শাশুড়ি মা, কালকে কি তাহলে আপনি হালকা করে বাংলা খেয়েছিলেন? কাল যখন আপনাদের বাড়ির বউটা শারীরিক অসুস্থতার জন্য স্নান না করে ভাত বসিয়েছিল, তখন তোমাদের মহাভারত অশুদ্ধ হয়ে গেছিল। আর যখন নিজের মেয়েটা স্নান না করে ভাত বসিয়েছে, তখন তোমাদের মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি? নাকি নিজের মেয়েটা হীরের টুকরো আর অন্যের মেয়েটা কাচের টুকরো? এই মেয়েটা গরিব বাড়ির মেয়ে বলে না আপনারা পার পেয়ে গেলেন। যদি আমাদের বাড়ির মেয়ে হতো না, আপনাদের কি করে বাদল নাচ নাচাতে হয় সেটা আমি দেখিয়ে দিতাম। তুমি কোনো চিন্তা করো না, আজকের পর থেকে তোমার শাশুড়ির নির্দেশে তোমার স্বামী যদি তোমার গায়ে একটাও হাত তোলে না, তাহলে জেনে রাখবে তোমার এই ননদের গায়ে 10টা হাত উঠবে। না জামাই বাবু, আমি বেঁচে থাকতে থাকতে আমার ননদের গায়ে কেউ হাত দেবে, আমি কিন্তু সেটা সহ্য করব না। দেখলেন মা, দেখে শিখুন। অন্যের মেয়ে ভেবে যাকে দিনরাত বিশ্রীভাবে অত্যাচার করেন, সে আপনার মেয়েকে কতটা ভালোবাসে দেখুন। বন্ধুরা, বিচার হোক সবার সমান। আমি সেই সমস্ত শাশুড়িদের বলছি যারা সব সময় এক দিক থেকে এক পক্ষ দিয়ে বিচার করেন। প্লিজ করবেন না।